خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى हर के दार खौफ हक तरदिल मताम जन्नतुल मअवा देहत ओरा मकाम जुज़बा हक चीज जे मखाज इंसो जावा फजले ओरा मस्ते दर जुमला जहां দুনিয়ার জমিনে যারা রবের মোলাক ভয় করে চলবে, নফসকে গুনাহ থেকে বেঁচে রাখবে, আল্লাহ বলেন তার জন্যই বিনা হিসেবে জান্নাতুল মাওয়া। আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন। এই দুনিয়াতে 18,000 মাখলুকাত আল্লাহ তৈরি করেছেন। আল্লাহ তাআলা গরুকেও সৃষ্টি করেছেন। মানুষের মতো বিবেক তার নাই। আজকে মানুষ বিবেক তারে কাজে লাগাইয়া কত উন্নতি করতেছে। মানুষের বানানো জাহাজ, মানুষের বানানো বিভিন্ন গাড়ি, মানুষের বানানো বিমান, এরকম বিল্ডিং, তালা, সব কিছু মানুষের তৈরি। আল্লাহ বিবেক দিয়েছেন। এই বিবেক অন্য কাউকে দেন নাই। আল্লাহ তাআলা বনি আদমকে শ্রেষ্ঠত্ব দান করলেন। কিসের জন্য? আল্লাহ বলেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলা ইয়াজাল সুতু কাদিম। আল্লাহ মানুষকে বানাইছেন ইবাদত করার জন্য। এই মানুষের জন্য আল্লাহ জান্নাত বানাইলেন। এই দুনিয়াতে সূর্য আলো দেয়। এই সূর্যকে আল্লাহ মানুষের জন্য সৃষ্টি করেছেন। বাতাস আমার গোলাম, সূর্য আমার গোলাম, জমিন আমার গোলাম। আমি সূর্যের গোলাম না, আমি শুধু আল্লাহরই গোলাম। ওই আল্লাহরই গোলাম যদি হতে চাও, আল্লাহ কিভাবে আল্লাহ ইবাদত করলে কবুল করবেন? বলে রাসূলের তরিকা মতো যে ইবাদত হবে, ওই ইবাদতই কবুল। মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ। কেউ যদি আরেকটা রাকাত বাড়াইয়া দেয়, আর যদি বলে একটা রাকাত তো বাড়াইয়াই পড়লাম, সমস্যা কি? তাহলে তো নামাজ হবে না। কেন? কারণটা কি? বলে রাসূলের তরিকা মতো হয় নাই। নবীর তরিকা মতো যে ইবাদত হবে না, ওই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। ও আল্লাহর গোলাম, ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা মুমিনদেরকে কিয়ামতের ময়দানে জান্নাত দিবেন। আরশে আজিমের নিচে, ছায়ার নিচে 7 প্রকার ব্যক্তিদেরকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন। ওই 7 প্রকার কোন ব্যক্তি? বলে এই দুনিয়ার জমিনে যারা রবের ভয় করতে মসজিদের দিকে আয়েশা আবাদ করত, মসজিদের তাদের মন লাগে থাকতো, এই 1 প্রকার লোককে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। আর 1 প্রকার হলো যারা আল্লাহর মহব্বতে দান করে, তাদের ডান হাত দ্বারা দান করে, বাম হাত টের পায় না। এইরকম এই 1 প্রকার বান্দাদেরকে আল্লাহ জান্নাত দিবেন। আর 1 প্রকার হলো সুন্দরী বংশ, কোন বড় লোক বংশ, বড় ধনাঢ্য ব্যক্তি, কোন সুন্দর মহিলা, সেই বংশ থেকে যদি কোন যৌবনের খাহেশ মেটাবার জন্য ডাকে, বলে আল্লাহকে ভয় করি, এই 1 প্রকার। এই প্রকারের মানুষগুলোর জন্য আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। কেমন ছায়া? বলে সেই দিনে এমন কষ্ট হবে যারা গুনাহগার। আল্লাহ বলেন সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি'িল কাফিরিন লাইসা লাহু দাফি'। সূরা মাআরিজ আল্লাহ বলেন তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। 50,000 বছর কিয়ামতের দিন হবে। এক একটা দিন যার আমল যত ভালো, তার দিনটাও তত ছোট মনে হবে। যারা কাফের, যারা গুনাহগার,
এদের দিনটা দীর্ঘ মনে হবে, 50,000 বছরে একদিন। ওই কঠিন দিনে কেমন হবে বলে জাহান্নাম আল্লাহ বানাইছেন 70,000 ফেরেশতারা জাহান্নামকে শিকল দ্বারা টানায় রাখবে। এরপর জাহান্নাম গর্দন ছাড়বে, গুনাহগার গুলোকে আমার পেটের ভিতরে দাও। আল্লাহ বলবে জাহান্নামকে টেনে ধরে রাখ। ফেরেশতারা জাহান্নামের গায়ে পানি ছিটাইয়া দিবে, পানি দেওয়া মাত্র জাহান্নাম পেছনে দৌড়ায়। আল্লাহর কাছে ফেরেশতাদের পানি ছিটা দেওয়া মাত্র জাহান্নাম পেছনে দৌড়ায়। তখন জিজ্ঞাসা করা হবে, ও আল্লাহ, এই যেই জাহান্নাম রে 70,000 ফেরেশতা শিকল লাগায় ধরে রাখতে পারে না, ওই জাহান্নামকে পানি ছিটা দেওয়া মাত্র পেছনে কেন দৌড়ায়? এই পানিটা কি দুনিয়ার কোন নদীর পানি, নাকি দুনিয়ার কোন সমুদ্রের পানি, নাকি আবে হায়াতের পানি? আল্লাহ বলবে না না, এটা দুনিয়ার কোন পানি না, জমজমের পানি না, আবা হায়াতের পানি না, দুনিয়ার কোন সমুদ্রের পানি না। এই পানি হলো আমার গুনাহগার বান্দাদের চোখের পানি। ও চোখের পানিওয়ালা ভাই, চোখের পানির বড় দাম। আল্লাহর কাছে সবচেয়ে দুটো জিনিস বড় দাম, চোখের পানি আর একটা হলো শহীদের রক্ত। এই জন্যই দুনিয়াতে রব আমাদেরকে ইবাদতের জন্যই পাঠাইছেন। আজকে থেকে ইবাদত করব সমস্ত কিছু নবীর তরিকায়, অন্য কাউকে অংশীদার বানানো যাবে না। ইবাদত করব শুধু আল্লাহকে খুশি করার জন্য। আর ইবাদত হবে আল্লাহর, গোলামি হবে আল্লাহর, আর আদর্শ হবে নবীর তরিকায়। এই আদর্শ মেনে যদি আমরা কবরের জিন্দেগি দিতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। যেই জান্নাতের বয়ান, যেই জাহান্নামের বয়ান বলতেছিলাম, জাহান্নামটা ওই দিক টানায় রাখবে ফেরেশতারা। কেমন জাহান্নাম হবে বলে, জাহান্নামে যারা যাবে তাদের জিহ্বাটা নাভি পর্যন্ত টেনে নামানো হবে। এমন জাহান্নাম, জাহান্নামে দারোয়ান থাকবে, বলবে দুনিয়াতে কি তোমাদের কাছে নবীরা যায় নাই? ওই জাহান্নামের আগুন মায়ার নবী বলেন, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পড়ে যায়, আর জাহান্নামের আগুন শরীরে যে কোনো জায়গায় যদি লেগে যায়, পুরা কলিজা ধুনা হয়ে যাবে। জান্নাত জবসে ইয়া রব ক্যা করো, আরজু হ্যায় मैं तुझे नेखा করো। আল্লাহ তাআলা যা কথা বললাম আমাকে আপনাদের সবাই